আজকের দিনে ইরান এবং ইসরায়েল এই দুটি দেশের নাম প্রায়শই একসাথে শোনা যায়, তবে বন্ধুত্বের গল্প হিসেবে নয়, বরং সংঘাতের গল্প হিসেবে। ইতিহাসের একটা অদ্ভুত সত্য হলো, এই দুটি দেশ একটা সময় শুধুমাত্র শত্রু ছিল না, বরং মধ্যপ্রাচ্যের অন্যতম সহযোগী ছিল। তাহলে একটা প্রশ্ন এখানে আসে যে এই পরিবর্তনটা ঘটলো কিভাবে? এই গল্পের শিকড় কিন্তু অনেক পুরনো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্য সাম্রাজ্যের শাসক সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন জয় করবার পরে ইহুদিদের বন্দিদশা থেকে মুক্তি দেয়। এই ঘটনা ইহুদিদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়, কারণ এর ফলে তারা পুনরায় জেরুজালেমে ফিরে গিয়ে নিজেদের সমাজ ও ধর্মীয় জীবন পুনর্গঠনের চেষ্টা করে। অর্থাৎ ইতিহাসের অনেক আগে থেকেই পারস্য ও ইহুদিদের মধ্যে একটা ইতিবাচক সম্পর্ক ছিল। তবে আধুনিক রাষ্ট্রীয় সম্পর্ক শুরু হয় 1948 সালের পর, যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ সেই সময় সরাসরি বিরোধিতা করলেও ইরান সরাসরি এই বিরোধিতায় অংশ নেয়নি, বরং 1950 থেকে 1970-এর দশকে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি এর আমলে দুই দেশের মধ্যে গড়ে ওঠে বাস্তব সহযোগিতা। ইরান ইসরায়েলকে তেল দিত এবং ইসরায়েল ইরানকে কৃষি উন্নয়ন এবং গোয়েন্দা সহযোগিতায় সাহায্য করত। অনেক ইতিহাসবিদ বলেন, ওই সময়টায় ইরান ও ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। কিন্তু ইতিহাসের মোড় খুলে যায় 1979 সালে। সেই বছর ইরানে ঘটে ইরানি রিভলিউশন। এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারান শাহ মোহাম্মদ রেজা পাহলভি এবং ইরানে প্রতিষ্ঠিত হয় একটি ইসলামিক প্রজাতন্ত্র, যার নেতৃত্বে ছিলেন রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর ইরানে পররাষ্ট্রনীতি পুরোপুরি বদলে যায়। নতুন সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেয়। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করে এবং ধীরে ধীরে তা পরিণত হয় দীর্ঘস্থায়ী শত্রুতায়। আজকের দিনে ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্ব শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। আর এই ইতিহাস আমাদের একটা কথা মনে করিয়ে দেয় যে রাজনীতিতে বন্ধুত্ব বা শত্রুতা খুব বেশি স্থায়ী হয় না। সময়ের সাথে সাথে সম্পর্কের রূপও বদলে যেতে পারে। ইরান আর ইসরায়েলের ইতিহাস সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।